স্টক মার্কেট থেকে কিভাবে আমরা পয়সা কামাতে পারি, কিভাবে কামাতে পারি সেটার ভিডিওটা দেখুন। কনসিস্টেন্ট ইনকাম, স্টেবল ইনকাম, এবং সেটাও নাকি স্টক মার্কেট থেকে, সেটা আমাদের জন্য পসিবল। কি করে? তার জন্য এমন কি দরকার, এমন কোনো শিক্ষাগত যোগ্যতা কি দরকার আমাদের, বা আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে? প্রথম এক্সপিরিয়েন্স যেটা থেকে আমি বলতে পারি আপনাদের, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, যেটা স্টক মার্কেটে একজন সাকসেসফুল মানুষ হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ আপনার না গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাগবে, না ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগবে, না ডাক্তারের ডিগ্রি লাগবে, না MBA ডিগ্রি লাগবে। স্টক মার্কেট থেকে রোজগার করার জন্য এগুলো কোনোটাই প্রয়োজন নেই। তাহলে দরকার কি? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার স্টক মার্কেটে দরকার, সেটা হচ্ছে আমার নলেজ। সেটা হচ্ছে আমার নলেজ। এই যে নলেজ কেন দরকার, এই নলেজ নিয়ে আমরা কি করব? একটা খুব স্বাভাবিক জিনিস ভাবুন। আমরা আমাদের জীবনে, আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি অন অ্যান অ্যাভারেজ 21 থেকে 25 বছর শিক্ষার সাথে যুক্ত থাকি, এডুকেশনের সাথে যুক্ত থাকি, তাই তো? কারণ 21 থেকে 25 বছর এই কারণে বললাম, কোথাও না কোথাও গিয়ে আজকে আপনারা বা আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি তার একটা ডিগ্রির একটা সময় থাকে, ডাক্তারি পড়লে আরেক ধরনের থাকে, বা যারা একাডেমিক্স লাইনে আছেন, মাস্টার্স করছেন, PhD করছেন, পোস্ট ডক্টরেট করছেন, তারপরে গিয়ে কোথাও না কোথাও আমরা মনের মতন একটা জব খুঁজে পাচ্ছি, এবং সেই জব আমাকে আমার মনের মতন স্যালারি প্রোভাইড করছে, ঠিক? তাহলে একটা মনের মতন স্যালারি পাওয়ার জন্য আমরা কোথাও না কোথাও গিয়ে অলমোস্ট 21 থেকে 25 বছরের এডুকেশন নিয়ে তবে আসি স্টক মার্কেটে, যার সম্পর্কে কোনোদিনও আমরা স্কুলে শিখিনি, কলেজে শিখিনি। অবশ্যই এটা খারাপ জিনিস, সেটা আমাদের দুঃখের ব্যাপার যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জায়গাটা এখনো এস্টাবলিশ হয়নি। হয়তো আশা করছি আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তাহলে সেই নতুন জায়গাকে একটা ফাইন্যান্সিয়াল সেক্টর স্টক মার্কেট, তাকে খুব অল্প সময়ের মধ্যে শিখে, ভেরি লেস টাইম সেখানে শিখে, যদি সেখান থেকে আমরা একটা রোজগার, স্যালারি তো রোজগার, একটা ইনকাম করতে যাই, তাহলে কিন্তু এই প্রসেসটা খুব ফুল প্রসেস করবো আমরা। তার কারণ যেখানে দাঁড়িয়ে এত বছরের অভিজ্ঞতা থেকে আমরা একটা চাকরি পাচ্ছি, সেখানে এই নলেজ পাওয়াটা আমাদের জন্য খুব দরকার। এবং নলেজের সাথে আরেকটা জিনিস যেটা দরকার আমার, সেটা হচ্ছে আমার মাইন্ডসেট। কি দরকার? আমার মাইন্ডসেট। মাইন্ডসেট মানে মানসিকতা। এই মানসিকতা, আমাদের অদ্ভুত ধরনের মানসিকতা থাকে। অবশ্যই যদি মিল খুঁজে পান বলবেন আপনারাও। একটা স্টক মার্কেট যেখানে আমরা যাই বা কোথাও ইনভেস্ট করছি, আমরা অনেক কথা শুনে এসেছি যে স্টক মার্কেটে কোথাও না কোথাও ইনভেস্ট যখন আমরা করছি, আমার টাকা খুব তাড়াতাড়ি আমাকে একটা হিউজ রিটার্ন দেবে। আমাকে কি দেবে? হিউজ রিটার্ন। এটা কতটা সম্ভব বা কতটা বাস্তব বা কতটা সত্যি দেয়? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার আজকে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি, 1 বছর বাদে আমার টাকাটা কি 2 লক্ষ টাকা হয়ে যেতে পারে, অর্থাৎ আমার টাকা ডাবল হয়ে যেতে পারে? আমি বলবো ইয়েস, পসিবল। হয়, হয়েছে, আমার সাথেই হয়েছে। কিন্তু সেটা প্রত্যেকটা মুহূর্তে হবে না, এবং সেটা আমার জন্য তখনই হয়েছে কারণ আমি দীর্ঘদিন ধরে এই নলেজ, এটার পিছনে দীর্ঘ সময় ব্যয় করেছি। প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে নাটিয়ে জেনেছি বা জানার পরেই আমি কিন্তু এই রিটার্নের জায়গাটায় পৌঁছতে পেরেছি। আমাদের মাইন্ডসেট থাকে খুব অল্প সময়ের মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সেখান থেকে একটা দুটো ভিডিও দেখে আমরা ট্রেডিং করব বা ইনভেস্টমেন্ট করব, করে সেখান থেকে একটা হিউজ রিটার্ন আসবে। কোথাও না কোথাও আমাদের মধ্যে একটা গ্রেড লুকিয়ে থাকে, তার সাথে সাথে আমাদের মধ্যে একটা ফিয়ারও লুকিয়ে থাকে। এই যে দুটো জিনিস যে আমার মাইন্ডসেটকে নষ্ট করে দিচ্ছে, খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমি এই জায়গাটা ক্লিয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দাঁড়িয়ে
আজকে আমার মাইন্ডসেট গ্রিড কখন আসে, যে এই প্রসঙ্গে একটু আগেই কথা বললাম, যে আজকে আমি ট্রেডিং করা শুরু করলাম। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট কোনটা আমার জন্য জরুরি, কোনটা কাকে বলে, কোনটা করা উচিত না উচিত, আগামী ভিডিওগুলোতে আমরা অবশ্যই সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাট কোথাও না কোথাও দাঁড়িয়ে